عليكم ورحمة الله وبركاته. সমস্যা ওয়াজ তো করা মুশকিল। কাছাকাছি হয় তো অফ করে দেন, দেখি কিরকম হয়। অফ করে দেন, হয় না, এটা সমস্যা। হবে, আপনি একটু চেষ্টা করেন, ওটা বন্ধ করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا
আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, বিশ্বের অসংখ্য সৌন্দর্যের মাঝে একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত অঞ্চল সুন্দরবন লাগোয়া খুলনার পাইকগাছা উপজেলার সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিল 2025। মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফেজ মাওলানা জালাল উদ্দিন, আজকে মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আব্দুল কাদির, আজকের এই প্রোগ্রামের বরেণ্য আহ্বায়ক মজলুম জননেতা মুহাদ্দিস শামা আব্দুল্লাহ আল মামুন হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি বরেণ্য অতিথি খুলনা 6 নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আজান হচ্ছে ও আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই তো রেখেছেন, আপনার সাথেই আছি যেহেতু আল্লাহ আপনার মতোই রেখেছেন। একটু মেজুর, একটু অসুস্থ, একটা ছোট্ট একটা অস্ত্র পাচার হয়েছে দেহে, তাছাড়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এর মাঝেও আপনাদের এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, জোরে বলছি আলহামদুলিল্লাহ। আজান হলো, আমরা আলোচনার শেষে এখানে জামাতে নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। সবচাইতে লম্বা টাইম থাকে যে সালাতের, সেই সালাতের নাম কি বলুন? এবছর 22 বছর পর, 18 বছর পরে বাংলাদেশের সবচাইতে বড় যে মাহফিল, রজব আলী ময়দান, প্যারেড ময়দানের যে মাহফিলটা, এটা 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। তো এই ফেরেশতারা বিদায় নিছে, এরপরে এই প্রথম 18 বছর পর প্যারেড ময়দানের মাহফিলটা চালু হলো। আল্লাহ তাআলা আমার মতো এই নগণ্য গোলামকে দিয়ে প্যারেড ময়দানের 5 দিনের তাফসীর মাহফিলের আমাকে দিয়ে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একদিন ছিলাম। তো সেখানে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর একটা সিস্টেমই ছিল,
মাহফিল শেষ, এরপরে সালাতুল ইশা। এটা ওনার ম্যাক্সিমাম মাহফিলের বৈশিষ্ট্য এটা ছিল যে উনি মাগরিবের একটু পরে উঠতেন, এরপরে তিনি এশার নামাজ জামাতে নামাজ শেষ করে সেখান থেকে সবাই বিদায় নিত। বড় মাহফিল তো, বড় মাহফিলগুলো এরকমই হওয়া উচিত। উনি তো সবকিছুরই মডেল ছিলেন, ওনার সবকিছুই ছিল স্বতন্ত্র। মাহফিলের পোস্টারে আমাকে টাইম দেওয়া হয়েছে 7টায়। আমি 7টার আগে না, আমি মাগরিবের আগেই চলে আসছি, আসরের পরপরই চলে আসছি। তো আমি একটু বিলম্বে ওঠার কারণ হলো আজকে আমি যে একটু জোর খাটিয়ে শক্তি প্রয়োগ করে আমি যে কথা বলবো, এই জাতীয় মানে শক্তিটা আমার আজকে সেই মানে অ্যাবিলিটি আমার ভিতরে নাই। আমি এমনি সুস্থ আছি, 2-1 দিনের মধ্যে হয়তো বা এটা কাভার হয়ে যাবে, যদি ভালো মতো দোয়া করেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে সবাই শোনেন, আমাকে মোটামুটি সবাই তো এখন প্রযুক্তির কল্যাণে অনলাইনের মধ্য দিয়ে জাতি কিন্তু কম উপকৃত হয়নি, ক্ষতিও যেমন হয়েছে, ক্ষতিগ্রস্ত যেমন হয়েছে। এই প্রযুক্তির কল্যাণেই কিন্তু এই জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই প্রযুক্তি কিন্তু অনেক কাজে লেগেছে, বলি আলহামদুলিল্লাহ। আপনি যেদিকে লাগাবেন, আপনি গ্লাসে মদ খাবেন অথবা গ্লাসে আপনি দুধ খাবেন, গ্লাসের দোষ না, যে ঢালে তার দোষ, যে ঢালে তার দোষ। প্রযুক্তির কোনো দোষ নেই। প্রযুক্তিকে ভালো কাজে আমরা লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। প্রযুক্তিকে যদি কাজে লাগাতে পারি, বর্তমান দুনিয়ায় তারাই সাকসেস হতে পারবে। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি। যত প্রযুক্তির দিকে আপনি তাকান না কেন, সকল প্রযুক্তির ফলাফলকে ফাইনাল করার জন্য লোহার প্রয়োজন। কি প্রয়োজন বলেন? লোহা প্রয়োজন। আল্লাহ পাক 1500 বছর আগে বললেন, আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। তা নাজিল মানে কি? নিচ থেকে ওঠানো, উপর থেকে নামা। উপর থেকে নামা। গ্যাসের খনি কোথায় থাকে? নিচে থাকে। কয়লার খনি নিচে থাকে। সিলেটে গ্যাসের খনি, দিনাজপুরে কয়লার খনি, এরকম করে তেলের খনি নিচে থাকে, স্বর্ণের খনি নিচে থাকে। কিন্তু আল্লাহ তাআলা লোহাটা, এটা একটা পদার্থ, আল্লাহ পাক এটাকে পাঠালেন। ওয়ানজালনা, আল্লাহ পাক নাজিল করলেন। বলেন তো এটা কি সহজ কোনো তথ্য না অনেক জটিল তথ্য? বলেন তো, মানে সহজ তথ্য না অনেক জটিল তথ্য? অনেক জটিল তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আমি লোহা নাজিল করেছি, যার মধ্যে রেখে দিয়েছি বা'সুন শাদীদুন, প্রচন্ড শক্তি। এই যে রাফাল মেরে দিল পাকিস্তান থেকে, সবকিছুর মধ্যে লোহার খেলা আছে না নাই? বলেন আছে। আমার নবী যে তরবারি ব্যবহার করেছেন, তার মধ্যে লোহা আছে না নাই? বলেন। আপনি ধান কেটে আনবেন, কি দরকার বলেন? কাছে কি দিয়া বানায়? আপনার জামাটা ছিঁড়ে গেছে, জামাটা সেলাই দিবেন, কি লাগে? সুইটা কি দিয়া বানায়? লোহা দিয়া বানায়। এই লোহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। বিএসআরএম, কেএসআরএম কোন কোম্পানি লোহা বানায় না, লোহাটাকে প্রসেস করে। কিন্তু সেই লোহাটা আসমান থেকে নাজিল করেছেন তিনি আমার কে? আল্লাহ নাজিল করেছেন। কারণ লোহা বানানোর জন্য যে শক্তি দরকার, যে তাপমাত্রা দরকার, সে তাপমাত্রা দুনিয়াতে নাই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, আর লোহা বানাতে তাপমাত্রা লাগবে হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কয় ডিগ্রিতে আছি? আমরা এখন ধরেন 35-36 এরকম থাকতে পারে। সেখানে 5 বিলিয়ন, যেটা সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রাও নাই। তাহলে লোহা তৈরিতে 5 বিলিয়ন তাপমাত্রার প্রয়োজন। তাহলে এই লোহাটা আল্লাহ পাক কেমনে নাজিল করলেন? বিজ্ঞান গবেষণা করে বলছে, মহাশূন্যের মাঝে কোনো সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আল্লাহ তাআলা সেখান থেকে
মহাশূন্য থেকে লোহাটা পৃথিবীবাসীর কল্যাণের জন্য নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান আজকে এটা তথ্য দিল না কোরআন থেকে নকল করলো? বলেন তো, কোরআন থেকে নকল করলো? কোরআন তো অনেক আগেই বলে দিয়েছে। তো যেই প্রযুক্তির আজকে ইউজ হচ্ছে, তথ্য প্রযুক্তির এই যুগে, মুসলমান পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে? বলেন বলেন, পিছিয়ে না এগিয়ে থাকবে? কিন্তু আদৌ মুসলমান এগিয়ে আছে না পিছিয়ে আছে? পিছিয়ে আছে। আমার নবীজির সুন্নাহটা ইহুদিরা দখল করেছে। নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, নবীর ঘরে ছিল হলো ঝুলন্ত তরবারি, ঝুলন্ত বর্ষা, লৌহ বর্ম। আমার নবীজির দিন কাটতে হলো ঘোড়ার পিঠে, রাত কাটতে হলো জায়নামাজে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুধু সারা জীবন ওয়াজ শুনেছি, মিষ্টি খাওয়া সুন্নাহ, মিসওয়াক করা সুন্নাহ, কিন্তু আমার নবীজির গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ক্ষত বিক্ষতের চিহ্ন আছে না নাই? এটা কি দুর্বল সুন্নাহ? এটা কি দুর্বল সুন্নাহ? আমার নবীজি কোমর সোজা করে খাড়া হতে পারেননি খন্দকের পর থেকে নিয়ে। খন্দকের দিন একটানা 4 দিন যখন তিনি কোদাল মারলেন, ওই যে কোমর কুঁজো হয়ে গেছে, আমার নবীজি ওই কোমর কুঁজো নিয়েই কবরে চলে গেছে। আমার নবীজির তায়েফের যে চোকা চোকা পাথরের যে মার খাওয়া, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কোথায় ছিল কি জানো? তায়েফের মানুষ আমাকে পাগল বলে মারছে, পাগল পাগল মনে করে মারছে। এই দাগগুলো। আমার নবীজি যখন মারা যান তখন তার মুখে 32 দাঁত ছিল, সামনের 2টা দাঁত ছিল না। যদি দিন কায়েমের জন্য যে নবীর নখির ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়, যে নবী মা আমিনার ঘরে একাকী শুয়ে আছেন, মা আমিনা তার সামনে গেলেই কাঁদেন, স্বামীর কথা মনে হয়, তাকে সময় দেওয়ার কেউ নাই, যে নবীর জন্য আকাশের চাঁদ, আমার নবীজি ডান দিকে হাত নেন, আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। আমার নবীজি বাম হাতটা ডান দিকে নেন, চাঁদ ডান দিকে যায়। আমার নবীজি 2 হাত নিচের দিকে নিয়ে আসেন, আকাশের চাঁদটা আমার নবীর কাছাকাছি চলে আসে। মহান রব্বুল আলামিন যার জন্য আকাশের চাঁদ খেলনা বানায় দিতে পারেন, যে নবীজি রাস্তায় দিনের বেলা দিনের আলোতে হাঁটতে গেলে নবীজির গায়ে যেন কষ্টের সূর্যের তাপ যেন না লাগে, আকাশে একখণ্ড মেঘ যে আল্লাহ তাআলা তার মাথার উপরে দিয়ে রাখতেন। এত বড় সম্মান মর্যাদার অধিকারী মানুষ যিনি, সেই রাসূলকে যদি দিন কায়েমের জন্য যদি 2টা দাঁত হারাতে হয়, কোমর যদি হারাতে হয়, দেশ যদি ছাড়তে হয়, হিজরত যদি করতে হয়, হামলা মামলার যদি শিকার হতে হয়, জেল জুলুম নির্যাতন যদি সইতে হয়, নবীর চোখের সামনে যদি মুরগির রানের মতো 2 টুকরা করে যদি শহীদ করে দেওয়া হয় সাহাবে কেরামকে, সে বিশ্ব নবীর দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, আমরা আমাদের বাপদাদাদেরকে 71 আন্দোলন করতে দেখেছি, তারা সংগ্রাম করেছেন, দেশকে স্বাধীন করেছেন। আমাদের সন্তানরা 24 জুলাইয়ের আন্দোলনে ফ্যাসিবাদকে উৎখাত করে নতুনভাবে তারা স্বাধীন হয়েছে, একটি বিপ্লব তারা এনেছে। আমাদের আর একটাবার জাগতে হবে, রক্ত ঝরানোর মানসিকতা নিয়ে আর একটাবার আমরা জেগে উঠতে চাই। নতুন বাংলাদেশ গর্ব আমরা কোরআন দিয়ে, কোরআন নিয়ে আমরা রাষ্ট্র করতে চাই। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। না, আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। না না, মাইক চলবে, সব দিকেই চলবে, কোনো প্রবলেম নেই, মানুষ, কোনো সমস্যা নাই।
যে যারা সমালোচক তারা সমালোচনা করবেই, সমালোচনার শেষ নাই। নামাজের সময় গান বাজনা চলে না? চলে কিনা বলে? সবকিছুই তো চলে। হ্যাঁ, আমরা কোরআনের কথা বলছি, সমস্যা নাই। আল্লাহ পাক সবকিছু, আল্লাহ পাক সবাইকে সহজ মনে করার তৌফিক দান করুন। মায়ের আলোচনা থেকে বঞ্চিত হবে কেন, তাই না? শোনক না। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি কথা বলতে পারবো না, আমি আমার ফুল ভলিউমটা দিতে পারতেছি না, এই জন্যই সমস্যা। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি এই পাইকগাছাতে আজ থেকে প্রথম এসেছি, আমি ভিলেজ পাইকগাছা আমি আজ থেকে এসেছি আরো 19 বছর আগে। আমার মনে নাই কোথায় আসছিলাম, কোথায় যেন আমি আসছিলাম। যাই হোক, জি, আল্লাহ পাক আমাকে আবারও এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার আগে সিনিয়র নায়েবে আমির মহোদয়, উনি শর্ট যে একটা ব্রিফ দিয়েছেন, ওয়াজ আর লাগে না, একদম 2 মিনিটে তিনি কাভার করে দিয়েছেন, বেশি কিছু লাগে না ভাই। আমরা তো সব দেখে শেষ করলাম। কেউ 25 বছর, কেউ 9 বছর, কেউ 16 বছর। বৃহৎ 3টা দল এ দেশ শাসন করেছে। তারা কি হিন্দু? তারা কি বৌদ্ধ? তারা কি খ্রিস্টান? তারা কি? যদি আমি বলি তুই তো মুসলমান না, এটা কি মানবে? মানবে না। তাহলে কেউ 9 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর দেশ চালালো। তাদের ধর্মের নাম ইসলাম, তাদের ধর্মীয় গ্রন্থের নাম ইসলাম। একটু বলবেন তো যে ওই 3টা দল, বৃহৎ 4টা দলের মধ্যে 3টা দল কিন্তু দেশ শাসন করেছে। এই 3টা দল কি এই কোরআনের একটা আইন, একটা ছোট্ট একটা আইন কি তারা পাশ করতে পেরেছে? আজ কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। একজন কইছে আল্লাহর ভয়ে। বলেন বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না বান্দার ভয়ে? একজন বলতো দিল্লি বাঁচাবে, আবার আরেকজন যায় পশ্চিমার দিকে। এই তো বিভিন্ন অপশক্তি অথবা পরাশক্তি, এগুলোর ভয়ে তারা সাহস পান নাই। এটাই মূল কারণ। বোঝে না তা না, আমাদের চাইতে অনেক বুদ্ধিজীবী এমন আছে যারা ওই সমস্ত দলটল করে। ইসলাম কিন্তু তারা কোনো অংশে কম বোঝে না, সব বোঝে। আবু জেহেল যদি বোঝে, ওরা বোঝে না? আজ থেকে বোঝে কিনা বলেন? আবু জেহেলও বুঝতো। আজকের সমাজে আবু জেহেল সেজে থাকে কিছু নাস্তিক চক্র, আছে না নাই? চিন্তা করেন, 2000 সন্তান জীবন দিল, সেই বিপ্লবী সরকারের কাছে এসে প্রস্তাব দেয় যে নারীদেরকে, যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া হোক। যৌনকর্ম একটা শ্রমিকের কাজ, শ্রম, এদেরকে মূল্যায়ন করা হোক। এবং তারা বলতেছে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক। যে যুবকই আসুক না কেন জেনা করে যাবে, সন্তান গর্ভপাতের উন্মুক্ত আইন করা হোক। পুরুষের বিরুদ্ধে বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। 1 লক্ষ যৌনকর্মী আমার দেশে, আমি হলফ করে বলতে পারি তাদের লাইফ স্টাইলকে আপনি গিয়ে দেখুন এবং তাদেরকে প্রশ্ন করুন, ম্যাক্সিমাম নারী তারা এই পথ বেছে নেয় নাই, তাদেরকে এই পথে আনতে বাধ্য করেছে দেশের কিছু অপশক্তিগুলো। অতএব তাদের পক্ষে, তাদেরকে প্রমোট করার জন্য যারা কথা বলে, খুব দরদি মন নিয়ে যারা কথা বলে, ওদের ওই জায়গায় যাওয়ার খুব ঘন ঘন অভ্যাস আছে। কি আমার কথা রাগ করতেছেন নাকি আপনারা? কোন যেন কবি বলেছিল, নাস্তিক, ফজরের যখন আজান আমার কান আসে তখন মনে হয় বেশ্যা ডাকে, মানে বেশ্যার ডাক ওর জানা আছে। কথা বোঝেন নাই? এই জন্য আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, ইসলাম বিরোধী কোন চক্রান্ত বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। ইসলাম বিরোধী কোন আইন আমার দেশে প্রতিষ্ঠিত যদি কেউ করতে আসে, আমরা
আমাদের জান এবং মাল দিয়ে তার মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেকের খুব বড় আফসোস যে দলটা নিষিদ্ধ হয়ে গেল। এটা কোনো কথা? শোনেন, ইট মারলে কি খেতে হয়? একটা পাটকেল ঘাটা আছে কি বেশি আছে না? ইট মারলে পাটকেল ঘাটার পাটকেল খেতে হয়। কি দরকার ছিল? তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে নাই, তারা ইসলামকে নিষিদ্ধ করেছিল। কি দরকার ছিল বলেন? অতএব নিষিদ্ধ এই পথ শুরু করেছে যারা, তারা তো নিষিদ্ধ হবেই। কি ঠিক আছে না? পথ দেখাবেন, পথ আপনি সেই পথে আপনি যাবেন না, এটা কেমন কথা? উনি আপনি পথ দেখিয়েছেন। যে মুক্তিযুদ্ধ ছিল তাদের পৈতৃক মানে একটা সম্পত্তি, এটার অজুহাতে কত যুবকের জীবন যারা কেড়ে নিয়েছে, কত মায়ের কোল যে তারা খালি করেছে। সম্মানিত ভাইয়েরা, তাদেরকে যদি আমরা ফিরে আনতেই চাই, যদি কেউ ফিরে আনতে চান, তাদের কাছে আমার কিছু কথা। এই যে মারা গেল 30,000 আহত হলো, তাদের হাত পা চোখ কান নাই, এদের সব হাত পা চোখ পা এগুলো সব ঠিক করে দিতে হবে। 2000 শহীদ হয়েছে, এদেরকে জীবন্ত করতে হবে। কি বুঝতেছেন কি? $243 বিলিয়ন দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারকৃত টাকা আগে জমা দাও, ঠিক কিনা? আগে জমা দিতে হবে। কোন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত আর্মি অফিসার মারা যায়নি যা পিলখানায় মারা গেছে। এই 57 জন আর্মি অফিসারকে আমরা ফেরত চাই। 16 বছরে 60,000 মানুষকে খুন করেছে। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। কত বছর? আর এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার মিল হওয়ার কারণ আছে জানেন? ফেরাউনের যে খাসলত, এর কিছু তার মধ্যে ছিল। নমরুদেরও কিছু আছে, আবু জেহেলের কিছু আছে। সবগুলো থেকে কিছু কিছু নিয়ে আল্লাহ এই লোকটারে বানাইছে। এত দুষ্ট, কাকে ধরে নাই? রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে। তারা ফকিরের কাছ থেকে চাঁদাবাজি করছে। আব্দুল্লাহপুরে এক ফকিরের নেতা ছিল, পরিচিত, হাত নাই পা নাই। আমার খুব ভক্ত। বললাম যে কেমন আছেন? ভাই ভালো নাই, যা কামাই করি এখান থেকে চাঁদা নেয় কে? এখানকার স্থানীয় লীগেরা চাঁদা নেয়। ওরা ফকিরের থেকেও চাঁদা নেওয়া বাদ দেয়নি। ওরা সন্ত্রাসী করেছে। চিন্তা করা যায়, আল্লামা সাইদির নাম শুনলে আব্দুর রহমান সুদাইসি কান্দেন। আমি নিজের চোখে দেখেছি। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একটা বড় সম্পদ হারিয়েছে। শুধু তিনি দেশের সম্পদ ছিলেন না, এই লোকটাকে দিল্লির ইঙ্গিতে হত্যা করা হয়েছে। সকল হত্যার আগে তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির হত্যার বিচার সবার আগে হতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে নবীর দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় দিন কায়েমের জন্য, আমরা কি সেই সুন্নতকে মানব না? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য বদ আমল দরকার না নেক আমল দরকার? নেক আমল। একটু নেক আমল করে যাই আমরা। শ্রেষ্ঠ নেক আমল হলো আল্লাহর দিন জমিনে কায়েমের সংগ্রামে নিজেকে শামিল করা। এটা কায়েম হলে পরে সব চলে আসবে। এই যে রাস্তা দিয়ে আসছেন, গাড়ি চালায় আসছেন, ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে? বলেন বলেন বলেন। ইসলাম কায়েম হলে কোন দিক দিয়ে আসতেন? আপনি হাজার বড় পীর হন, পারবেন? আপনি ডান দিকে আসতে পারবেন? মামলা খাবেন উল্টা, রং সাইডে আসো কেন? তা আল্লাহকে মানতে গেলে তখন কি খেতে হবে? এখন বলেন। মামলা খেতে হবে। কি খেতে হবে?
আর আল্লাহর আইন কায়েম হলে পরে তখন আপনার ডান সাইডে আসবেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি সুদ খাবেন না, সুদ খেতেই হবে। ইসলাম কায়েম হলে পরে সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। আপনি গুনাহ করবেন না, চোখের গুনাহ করতেই হবে। মহিলা কোন জায়গায় নাই, ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পিছনে মহিলা। বিগত 16 বছর তো প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, শিক্ষা যা আছে সব মহিলা। তাকাবেন না, আপনি সব দিকে তাকাতে হবে। কিন্তু ইসলাম কায়েম হলে গুনাহ করার কোনো সুযোগ থাকবে না। তাহলে ইসলাম কায়েম হয়ে গেলে তখন ইসলামটাকে মানা যাবে আংশিক না পুরোপুরি? আমরা কি এখন পুরোপুরি মানতে পারতেছি? পুরোপুরি মানতে পারতেছি না। এটা হলো 1 নম্বর কাজ, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 97। কত? 97। সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। আমরা মাছি হব না মৌমাছি হব? মাছি এক জায়গায় বসে না, সব জায়গায় বসে। ভালো মন্দ সব জায়গায়। যেটা খায় ওটা তো বসে, যেটা ছাড়ে ওটা তো বসে। এটা হলো মাছির চরিত্র। আর মৌমাছির চরিত্র কি? ভালো। বসে কোথায়? ফুলে বসে। ও কি পচা জায়গায় বসে? বসে না। মুসলমান কি মাছি হবে না মৌমাছি হবে? মৌমাছি হবে। মুসলমান মৌমাছির চরিত্র নিয়ে থাকবে। আলু 2 প্রকার, একটা হলো মিষ্টি আলু, একটা মিষ্টি আলু আছে না এলাকায় কি বলে? মোমালু। মোমালু, হ্যাঁ মোমালু কয় না? কি আলু? মোমালু। হ্যাঁ, আরেকটা হচ্ছে গোল আলু। কি আলু? গোল আলু হচ্ছে ওটা এমন কোনো জায়গা নেই চলে না। ভর্তা থেকে শুরু করে, চপ থেকে শুরু করে, গোশে আলু, আলুতে গোশ। এই এলাকায় কি খায়? গোশে আলু না আলুতে গোশ? বলেন কোনটা? গোশে আলু। আবার উত্তরবঙ্গে গেলে পরে আলুতে গোশ, মানে আলুর ঠেলায় গোশত নাই, আলুর ঠেলায় গোশত নাই। তাহলে এই এলাকায় গোশে আলু, আর উত্তরবঙ্গে আলুতে গোশ। ওইদিকে আলু লম্বা আর এদিকে গোশত লম্বা। মানে আপনারা মোটামুটি ফাঁকি দেন না, বলি আলহামদুলিল্লাহ, ভালো। তো এই গোল আলুটা সব জায়গায় চলে, গোশতে, মাছে, তারপরে ভাজিতে, সব জায়গায় চলে। মানে ও চলে না এমন দেখেন না? 16 বছর একই নেতা মাহফিলে চলে, যাত্রায় চলে, নাটকে চলে, সিনেমায় চলে। দেখছেন কিনা বলেন? দেখছেন কিনা? ওরা কি কেউ আছে এখন? আর কেউ না। এগুলো সব মুনাফিক। এগুলো কি সব বলেন? আরো জন এগুলো সব কি বলেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আমরা কাফেরের দিকে যেতে চাই না, মুনাফিকের দিকে যেতে চাই না। নেক আমল হওয়ার জন্য, নেক আমল করার জন্য মুমিনদের আমরা কিছু গুণ নেব, নেক আমল করব। নেক আমল করলে কি হবে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যদি কোনো বান্দা নেক আমল করে, হোক সে পুরুষ অথবা নারী, আল্লাহ পাক নারীকে বাদ দেন নাই। পুরুষের জন্য জান্নাত মনে হয় বড় হবে, মেয়েদের জন্য জান্নাত ছোট হবে, এরকম নাকি? জান্নাত সবার জন্য কি? বলেন বলেন বলেন। জান্নাত সবার জন্য কি? সমান। হয়তো বলবেন হুজুর সবাই জান্নাত সবার জন্য সমান হলো, কিন্তু বাপের সম্পত্তি ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, এখানে অসমান কেন? এগুলো তো নারীবাদীদের প্রশ্ন, বোঝেন নাই? এগুলো জবাব আছে, সময় তো কম, ওরা বোঝে না। পুরুষের আয় আছে, ব্যয় আছে, কিন্তু মহিলার কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। তাহলে মূলত লাভটা কার? বলেন 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 বলেন। সম্পত্তি থেকে যায় কার আর ক্ষয় হয় কার? বলেন বলেন বলেন। পুরুষের। মেয়েদের কোনো ব্যয় নাই, সকল ব্যয়ের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন নারীর কাঁধে না পুরুষের কাঁধে। এরপরও মেয়েরা কয় কোনো দায়িত্ব দেয়নি আমাদের, আমাদের কোনো দামই নাই। অথচ নারীকে ইসলাম যে সম্মানটা দিয়েছে,
নারী কি ইসলামকে কখনো যৌনকর্মী বানাতে চায়? তোমাদের যে মতবাদ তোমাদেরকে যৌনকর্মী বানাচ্ছে, তোমাদেরকে পণ্য বানাতে চায়, ওগুলো থেকে ফেরত আসো, ইসলামকে মেনে চলো। আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছেন, তোমার পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। না বুঝে মায়েরা এই সমস্ত কথাগুলো বলেন। সবার সব মানা, কিছু দুষ্ট আছে, কিছু দুষ্ট মহিলা আছে। বিশেষ করে সাবেক প্রাইম মিনিস্টার একটা কথা আমার মনে পড়ে। বোরকার বিরুদ্ধে উনি একটা কথা বলেছিলেন, এই কেমন পোশাক, কি বোরকা এটা, এটা চলন্ত টেন্ট, একটা তাবু। বোরকাকে তাবুর সঙ্গে তুলনা করছে। বাজে কথা বহু বলেছে, শুধু ওই পদ থাকার কারণে মানুষ মুখটা খোলে নাই, হয়তো বলে নাই। এমন কোন আকাম কুকাম নাই যে কাজের সঙ্গে তারা জড়িত ছিল না, সকল কিছু তারা করে ফেলেছে। কিন্তু নেক আমল যদি করত, আজকে মামু বাড়ি দিল্লি গিয়ে থাকা লাগতো না। আল্লাহ তাআলা বলছেন, দেখেন কি বলেন, একদম মনে হয় আল্লাহ তাআলা এদের জন্যই আয়াতটা নাযিল করছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে ব্যক্তি নেক আমল করবে, হোক সে পুরুষ হোক সে নারী, সে যদি মুমিন হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে তাকে বরকতময় পবিত্রময় তার জীবন আমি দান করব। যেরকম সুবহানাল্লাহ। আমি তাকে দুনিয়াতে পবিত্র হায়াত দেব, লম্বা হায়াত দারাজ করব, বরকতময় সে হায়াত পাবে। সম্মানিত ভাইয়েরা, নেক আমলের ফলাফল হলো বরকতময় হায়াত, আর বদ আমলের ফলাফল হলো শুধু এই দেশ নয়, দিল্লিতে শুধু নয়, গোটা পৃথিবীতে কোথাও তার জায়গা নাই। ঠিক কিনা বলেন? 2 শতাধিক রাষ্ট্র এখন পৃথিবীতে, কোন রাষ্ট্র ওই মহিলাকে আর ভিসা দিচ্ছে না। কি কথা কি বুঝতেছেন আপনার? কথা বোঝা যায়? কোথাও তিনি ভিসা পাচ্ছেন না। আল্লামা সাঈদী 25 বছর আগে তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সব ধরা খাইছে, দরবেশ টরবেশ যা আছে, মানিক টানিক যা আছে, ধরা খাইছে। কিন্তু দেখেন কত আগের কথা। এরপরে তিনি বলেছিলেন, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, অথচ তার বিয়ে বাড়ি আমেরিকা। উনি আমেরিকার কথা বলেননি। ওই মহিলার নিজের বোনের বাড়ি হলো ইংল্যান্ড, তার ভাগ্নি একটা ওখানকার সোর পার্লামেন্ট ছিল, চুরি করে ধরা পড়ছে। আচ্ছা, অথচ সেই লন্ডনের কথাও বললেন না উনি, আমেরিকার কথাও বললেন না উনি। আল্লামা সাঈদী বলেছেন, আজ থেকে 25 বছর আগে এমন একটা সময় আসবে, পাওনার রাস্তা পাবা না, আর বেশি বেশি বাড়াবাড়ি করবা, গোড়ায় শুধু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। সোজা কোথায় গিয়ে পড়ছে? সম্মানিত ভাইয়েরা, সুযোগ বারবার আসে না, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। এখানে ওলামা মাশায়েখ পরিষদ এখানে আছেন, অনেক আলেম ওলামা আছেন। আল্লামা সাঈদীর একটা উক্তি, ঐতিহাসিক উক্তি, উনি বলেছেন, আলিয়া এবং কওমি হচ্ছে আমার 2 চোখের মণি। এই ভ্রাতৃত্বকে এক রেখে, ছাড় দেওয়ার মানসিকতা রেখে, বাতিল দুর্গে আমাদের আঘাত হানার সময় এখন এসেছে। আমরা সবকিছুকে তছনছ করে, মানে কি দুনিয়ার তন্ত্র মন্ত্রকে আমরা পরাজিত করে আল্লাহর দিনকে বিজয়ী করার সেই প্ল্যাটফর্মে আমাদেরকে এক হতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে লম্বা টুপি, কে গোল টুপি, তারপরে কে পাঁচকল্লি পড়ে, কে ফাড়া পাঞ্জাবি আর কে জুব্বা, কে নূর আর কে মাটি, কে মিলাদ পড়ে আর কে কিয়াম করে না, আমি নাচতে বলা, জোরে বলা, এই সমস্ত দেখার সময় আমাদের এখন নাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এক কালেমার ছায়াতলে একতাবদ্ধ হয়ে বাতিল দুর্গে আঘাত হানতে হবে সামনে আমাদের। কিন্তু এর জন্য বড় অস্ত্র হলো নেক আমলের দরকার আছে না নাই? আছে। ওজনে কম দেওয়া যাবে না।
মিথ্যা কথা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, ফরজ কোনো হুকুম লঙ্ঘন করা যাবে না। সুন্দর করে ফরজ হুকুমগুলোকে মেনে চলতে হবে। সবাই একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বুকটা বড়, মাঝে মাঝে হৃদয়ে ক্ষত হয়, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখলে পরে 20 কোটি মুসলমানের দেশ কিন্তু নামাজ পড়ে মাত্র 5%। এই পায়ে গেছে কি আপনি মাথায় নেন, আপনার প্রতিবেশীর দিকে তাকায় দেখেন নামাজ নাই, নামাজের কোনো খবর নাই, নামাজ পড়ে না। 100-তে 5 জন নামাজ পড়ে। জুমার দিনও যদি আপনি পরিসংখ্যান নিতে যান, সেদিন 6 থেকে 7% মানুষ নামাজ পড়ে। এখানে যারা বসে আছেন কোরআন সহি করে পড়তে পারেন কয়জন? হাত তো বেশি উঠবে না। আমি যতটুকু কাউন্ট করে দেখেছি গোটা দেশের ভিতরে 20 কোটি মুসলমান, সেই দেশে মাত্র 40 থেকে 35 লক্ষ মানুষ কোরআনটাকে সহি করে পড়তে পারে। হজ সবার জন্য ফরজ নয়, হজ ফরজ সবার জন্য নয়। রোজা ফরজ সবার জন্য ফরজ নয়, যাকাত ফরজ গরিবের জন্য ফরজ নয়, এরপরে নামাজ ফরজ পাগলের জন্য ফরজ নয়, কিন্তু কোরআন শেখাটা সবার জন্য। কি বলেন? জোরে কোন, আরো জোরে বলেন। সেই ফরজ শিক্ষা 54 বছরে কেউ দিতে পারেনি। আমরা ইসলামী শিক্ষা চাই বাংলার জমিনে সবার আগে। প্রত্যেকটা শিক্ষার ভিতরে মেডিকেল, তারপরে ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় কোরআনের সিলেবাস থাকতে হবে। সবার পড়ানো সবার আগে থাকতে হবে। এমন সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। সবার আগে নিজের চরিত্রকে গঠন করার চেষ্টা করতে হবে। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কিছু গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। মুমিনরা সফল হলো 7টা কাজে। নাম্বার 1 হলো যারা নামাজটা অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। 1 নাম্বার। এটা কয় নাম্বার বলেন? 1 নাম্বার নেক আমল হলো কি বলেন? নামাজ। নাম্বার 2 হলো যারা বেহুদা কথা মুখ থেকে বের করবে না। খেলা হবে, তাই না? এগুলো কি ভালো কথা না বেহুদা কথা? অফার দিয়া ও নিজেই নাই। এই 8 মাস যাবত যে জাতি কত যে বঞ্চিত হলো, বুঝলেন? এই লোকটার কথাগুলো শুনলে অন্তত মানসিক রোগী একটু হলেও মনে স্যাটিসফ্যাকশন থাকতো, যে একটু আনন্দ পাচ্ছি, একটু বিনোদনটা পেত। এই বিনোদন থেকে আমরা মাহরুম হয়ে গেছি। হ্যাঁ, মাঝে মাঝে কিছু হলেই এমন কিছু কিছু কথা বলতো, মনে হচ্ছে যে এটা মানে একটা ভালো একজন পপুলার টিকটকার। হ্যাঁ, যে টিকটকার করেছে একজন, টোকাই বদমাইশ। এগুলো সব, এগুলো কি কি সুন্দর কথা না বাজে কথা? বাজে কথা। এই খেলা হবে শব্দটা এসেছে খারাপ জায়গা থেকে, এর উৎপত্তি খারাপ। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 1 মুখস্থ করব আমরা নামাজ। নাম্বার 2 হলো বাজে কথা। ওয়াকুলু লিন্নাসি হুসনা। সুন্দর করে কথা বলো। একটা লাইন বলবে, সুন্দর করে বলবে। যদি কথা না থাকে চুপ থাকবে, চুপ থাকলেও জান্নাত পাবা। বেশি কথা বলবা, ভুল হয়ে যাবে। বইয়ের সামনে বেশি কথা বললে মারামারি লাগবে। দোকানদারের সঙ্গে বেশি তর্ক বিতর্ক করলে গন্ডগোল লেগে যাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করবে। আল্লাহ পাক জিহবার কথা বললেন, আবার লজ্জাস্থানের কথাও বললেন। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম হয়, এই দুটো অঙ্গটা সবার শেষে না সবার আগে? সবার আগে। আল্লাহ পাক নেক আমলের মধ্যে এই দুটো জিনিস ঢুকায়া দিলেন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নাম্বার 5, যারা আমানত ঠিক রাখবে। রাষ্ট্র ক্ষমতা পাওয়া কি একটা কি বলেন
বলেন বলেন বলেন বলেন, এমন আমানত $243 বিলিয়ন দেশ থেকে গায়েব। এরা কি চোর না ডাকাত? পুকুর চুরি না সাগর চুরি? আসতে কয়, পুকুর চুরি না সাগর চুরি? সাগর চুরি করেছে এরা। যেদিন তারা টাকাগুলো ফেরত আনবে, আমরা সেদিন বিবেচনা করে দেখবো যে হ্যাঁ কি করা যায়। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নির্বাচন যখন চলে আসে, আমার দেশের নেতাগুলো সব হাজি হয়ে যায়। এমনকি বিগত সরকার যারা চালিয়েছেন, ওই সরকারের প্রধান একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনের আগে, আমাকে ভোট দিলে পরে আমি দেশটা আমি মদিনার সনদে চালাবো। কিসের সনদে? এর কথা তো শয়তানও বিশ্বাস করবে না। কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ। দলটা হলো অন ইসলামী, আর বলতেছে আমি কিসের সনদে চালাবো? মদিনার সনদে। মানে এত বড় মানে বাজে কথা বলা লোক পৃথিবীতে খুব কম আছে, এত বড় ডাহা মিথ্যা কথা বলে। সম্মানিত ভাইয়েরা, যারা ওয়াদা ঠিক রাখবে, যারা আমানত ঠিক রাখবে। 6টা চলে গেল। নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহ। আমাদেরকে তোমার দল, ইসলামী দল করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমার পরিবারের সকল সদস্যকে পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, যুব সমাজকে সকল প্রকার মাদক নেশা থেকে বাঁচার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে সকল প্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের এই আকাঙ্ক্ষাকে কবুল করেন। জোরে বলি আমিন। আমি আজকে সবার কাছ থেকে ছুটি চাচ্ছি। ছুটি মানে কি? এখানে উত্তর হচ্ছে আবার আমি আসবো একদিন। আমি এই ওয়াদাটা করে যাচ্ছি। আমি একটা বক্তৃতার যে একটা মানে শক্তি, বক্তৃতার যে একটা পাওয়ার, এই পাওয়ারটা আমি আজকে প্রয়োগ করতে পারলাম না। জি, তো আমি শুধু আপনাদের এই চাঁদ মাখা মুখটা আল্লাহ পাক যেন আমাকে দেখান, এই নিয়তে আমি আজকে আসছি। কথা বলবো এমন শরীর আমার ছিল না, আজকে শরীর নাই, আমি পারতেছি না। যতটুকু আমরা বলেছি শুনেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এত সুন্দর লেখা, লেখাটা কার? আপনার? মানুষদের সুন্দর, মাশাআল্লাহ। এই সুন্দর মানুষকে ক্রস ফায়ারের আসামি বানায়া প্রায় 1 যুগ এলাকায় আসতে পারেন নাই। এরকম কত কি করেছে তারা। যে আমার আব্দুল আল মামুন ভাই, তিনি একটু আমাকে বলেছেন সবার কাছে যদি একটু চাদর যায়, খুব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করেছি। তোমার বান্দাগুলোর চরম আকাঙ্ক্ষা ছিল, যতটুকু কথা বললাম আল্লাহ, আল্লাহ তাআলা আমলের জন্য বেশি তো কথা লাগে না। মেহেরবানি করে সবার জিন্দেগিতে আমল নিয়ে আসার তৌফিক দিয়ে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না,
এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে। সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আমিরুল ইসলাম ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মামুন ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, কোন দিন আসবে দুয়ারে দুয়ারে, আমরা কেউ তো বলতে পারি না। তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মওত দিও না। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচায়া দাও। মুসলমানদের ভারত তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ মেহেরবানি করে একটা অমর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মারা যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরমুখ সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাসের ব্যবধান। কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা